একটু হ্যাশট্যাগ গুলো অ্যাড করে দেবো রিচ করার জন্য, ঠিক আছে। ফার্স্টে কি করতে আমাদের এখানে দেখতে হবে, যদি আমার এরকম আসছে, আমি এখানে দেখেন ডান দিকে সেটিং নামে একটা অপশন আছে। আচ্ছা আমি একদম শুরু থেকে আসি, ঠিক আছে, একটু ওয়েট করেন। শুরু থেকে আসি, আপনাদের যেভাবে টুইটারে থাকবে। আরে খোদা রে, এখনো 7%। তো ধীরে ধীরে কাজ করলে হয়। দেখেন প্রথমে কি আমাদের টুইটার আসবে, টুইটার থেকে এক্সপ্লোর রাইট বাটন প্রেস করে একটা নিউ ট্যাব দিব, ঠিক আছে। নিউ ট্যাব পরে এক্সপ্লোরে যেরকম আসবে কারেন্ট হ্যাশট্যাগ, এটা হচ্ছে কি বাংলাদেশের লোকেশন থেকে যেগুলো ট্রেন্ডিং চলতেছে গ্লোবাল, ওইগুলো আমরা দেখতে পারবো। এটা এখন যেটা দেওয়া আছে লোকেশন, সেটা হচ্ছে বাংলাদেশের লোকেশনে। আমরা পরে লোকেশন চেঞ্জ করবো। দেখেন এখানে কি কি ইস্যুর উপর, কোন ইস্যুর উপর হ্যাশট্যাগ চলছে, দেখেন এখানে আছে হ্যাপি বার্থডে, এই যে একজনের নাম বলা আছে, এই হ্যাশট্যাগটা কি এখন চলতেছে। পাঞ্জাবি মিউজিক ট্রেন্ডিং, ট্রেন্ডিং হচ্ছে যে হ্যাশট্যাগের উপর ট্রেন্ডিং চলতেছে। কত টুইট হয়েছে, 556 কি টুইট হয়েছে। তারপর নিচে দেখেন একটা আছে কে পপ অফ ট্রেন্ডিং, কে পপ থ্যাংক ইউ, এটার উপর কি 104 কি টুইট হয়েছে। এগুলো হচ্ছে কি এক একটা হ্যাশট্যাগ। আমরা কি করবো, যখন পোস্ট গুলো করবো, পোস্ট গুলোর সময় কি এই হ্যাশট্যাগ গুলো ইউজ করবো। এটা কোন যে এন্টারটেনমেন্ট বাংলাদেশ, বাংলাদেশে এটা কিসের হ্যাশট্যাগ, XIAO, যাই হোক এই যে একটা কিওয়ার্ড পাওয়া গেল, মানে বাংলাদেশে ট্রেন্ডিং চলছে এই যে একটা, আর এই যে নিচে একটা, ঠিক আছে। তারপর কি দেখেন নিচে আরো অনেক কিছু আছে, অনেক টপিকের উপর হ্যাশট্যাগ চলে, মানে ট্রেন্ডিং চলে। সমরে ক্লিক করলে কি আমরা আরো বিস্তারিত ডিটেলসে দেখতে পারবো। যখন আমি সমরে ক্লিক করবো, এখানে শুধুমাত্র হ্যাশট্যাগ এর সিরিয়ালই চলে আসবে। দেখেন এখানে কি বিভিন্ন রকমের হ্যাশট্যাগ চলতেছে, আর সবথেকে কমন হ্যাশট্যাগ হচ্ছে বর্তমান সময়ে হ্যাশট্যাগ কোভিড-19, ঠিক আছে। এইগুলো আমরা ইউজ করব, মাঝে মাঝে কি ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করব, মানে যখন যেই হ্যাশট্যাগের উপর কি ট্রেন্ডিং চলবে সেই হ্যাশট্যাগ গুলো ইউজ করব। এখন দেখেন এটা হচ্ছে নর্মালি দেওয়া আছে, আমরা যখন ট্রেন্ডিং করবো তখন কি একটু সেটিংটা চেঞ্জ করে নিতে হবে। ট্রেন্ডের সময় এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। এখানে সবার দেওয়া থাকবে কি লোকেশনের মধ্যে শো কন্টেন্ট ইন দিস লোকেশন, এটি একটু উঠাই দেবো। আমরা এখান থেকে কি করবো, ডাইরেক্ট এটি উঠাই দেবো। উঠাই দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন এক্সপ্লোর লোকেশনে ক্লিক করব। এইখান থেকে কি আমরা লোকেশনটা চেঞ্জ করে নেবো, কারণ আপনাদের এখানে কি দুটোই টিক দেওয়া আছে, একদম কারেন্ট মানে বাংলাদেশের লোকেশন দেওয়া আছে। আমরা কি ওইখান থেকে লোকেশন চেঞ্জ করবো। আমি চাইতেছি এখন কানাডায় হ্যাশট্যাগ করার জন্য। হ্যাশট্যাগ দেখি কানাডার উপর, কানাডা কান্ট্রিতে কোন টপিকের উপর ট্রেন্ডিং চলতেছে এখন। CNADA, আচ্ছা কানাডা, এখান থেকে লোকেশন দিলাম কি কানাডা। ওকে, তারপর হচ্ছে কি ট্রেন্ডস, ট্রেন্ডস এর বাম দিকে ক্রস, আমরা ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি এখানে সব চেঞ্জ হয়েছে। দেখেন এখানে কি কানাডার উপর কিসের কিসের হ্যাশট্যাগ চলতেছে, হ্যাশট্যাগ পিসফুল প্রোটেস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দ্য সান, তারপর হ্যাশট্যাগ এনজাইটি মেক্স মি। এগুলো হচ্ছে কি কানাডায় চলতেছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করতে পারবো। আর টুইটার কি সব থেকে মোস্ট কমন হ্যাশট্যাগ, যেটা আছে ডে বাই ডে থাকে, পার ডে। আজকে কি বার, আজকে বুধবার। না না বাংলা করে হবে না, বাংলার ভাত নাই। ওয়েডনেসডে। হ্যাঁ হ্যাঁ ওয়েডনেসডে। ওয়েডনেসডে এর উপরে কি কোনো হ্যাশট্যাগ আছে কি নাই, সেটা হচ্ছে দেখবো। মোস্ট কমন আমরা হ্যাশট্যাগ অ্যাক্টিভ ইউজ করতে হচ্ছে ডে। ডে এর উপর আমাদের সব থেকে মোস্ট সবসময় কি ফোকাস থাকবে, যে আজকে কি বার। প্রতিদিন যে সপ্তাহে 7টা দিন আছে, 7টা দিনের উপর 7টা ডে এর উপর কি হ্যাশট্যাগ আছে দেখেন। আমি যদি এখানে আমার পোস্ট, আচ্ছা হোম বাটনে আসি, সরাসরি এখান থেকে দেখাই। আমরা ট্রেন্ডিং এ পরে ঢুকি একটু। আরে ভাই 96%, তার মাত্র 4%, ধৈর্যের বাদ ভেঙে যেতেছে।
হ্যাশট্যাগ আজকে বুধবার না, ওয়েডনেসডে। আচ্ছা দেখি হ্যাশট্যাগ ক্লিক তো করলাম, আসবে একটু সময় লাগবে। আচ্ছা এখানে ওয়েডনেসডে লেখা লাগবে না, অটোমেটিক চলে আসবে। দেখেন চলে আসছে। কি পার ডে এর উপরে কি দেখেন, আমরা চাইলে পরে সকালে আর হচ্ছে কি বিকালের দিকে হচ্ছে রাত 10টা 12টার দিকে, ঠিক আছে, এই সময় ট্রেন্ডিং করতে পারি। দেখেন কি আসছে, ওয়েডনেসডে থট, তারপর হচ্ছে ওয়েডনেসডে, দেখেন কি কিওয়ার্ড আছে, এর মানে হ্যাশট্যাগ আছে। তারপর হচ্ছে ওয়েডনেসডে ভাইবা নাকি ভিআইবি, তারপর হচ্ছে ওয়েডনেসডে ওয়ালপেপার, এইগুলো কি হ্যাশট্যাগ। ওয়েডনেসডে ম্যাপ, সরি ন্যাপ, তারপর হচ্ছে ওয়েডনেসডে নাইট। আমরা কিন্তু এই যে এই হ্যাশট্যাগটা এখন ইউজ করতে পারি, ওয়েডনেসডে নাইট। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি উঠে আসলে কি হ্যাশট্যাগ কি ওয়েডনেসডে মর্নিং বাদে দিয়ে রাখলাম ওয়েডনেসডে নাইট, তাই কি হবে বলেন? দেখেন ওয়েডনেসডে মর্নিং মোড, এগুলো কি বিভিন্ন হ্যাশট্যাগ থেকে পার ডে বাই ডে। আজকে তো ওয়েডনেসডে দেখলাম, দেখেন স্যাটারডে দেখি, স্যাটারডে সানডে, এগুলোর উপর কি কি ব্যাপার, কটা বাজে 7টায় কে জন করে, কি ব্যাপার? আপনার নামে তো জরিমানা হয়ে গেছে ভাই, এত লেট করে ঢুকলে তো জরিমানা হয়ে যাবে এরপর থেকে। গেছে আবার হ্যাং হয়ে, ছুটির দিন। আমরা কি এখন থেকে একটু চিন্তা ভাবনা পাল্টায় ফেলাবো, ঠিক আছে আমাদের, যেহেতু সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে ঢুকতেছি, আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়া সম্পর্কে। এখন থেকে মনে করেন সম্পূর্ণ চিন্তা ভাবনা বিদেশি বিদেশি টাইপ হইতে হবে, বাংলা চিন্তা ভাবনা রাখা যাবে না। ওদের যে অকেশন আছে, তারপর হচ্ছে বিভিন্ন ইয়া থাকে, ইভেন্ট থাকে, এইগুলোর উপর সবসময় নজর রাখতে হবে। ওইগুলোর উপরে কি আমরা মার্কেটিং করবো, এইগুলোর উপরে কিন্তু আমাদের মনে করেন মার্কেটিং হবে। সাপোজ আমি যদি এখানে সান লিখে, দেখেন সানডের উপরে আছে, সানডে এই যে আছে, সানডে মর্নিং আছে, সানরাইজ আছে, তারপর সানডে থট, তারপর সানডে লিওন, সানডে মোটিভেশন। আমরা সব থেকে কোনটা বেশি ইউজ করব? সানডে মর্নিং, তারপর সানডে মোটিভেশন আছে থট। সব থেকে মোস্ট কমন কিওয়ার্ড কি থাকবে আমাদের হ্যাশট্যাগের মধ্যে? থাকবে হচ্ছে মর্নিং, থট আর হচ্ছে কি মোটিভেশন। দেখেন আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে কি করি? আচ্ছা একটু মতামত নেই, সৌরভ ভাই আনমিউট করেন। সৌরভ ভাই, ওই মিয়া কই গেলেন? আসেন না চলে গেছেন? ভাই আচ্ছা মনে হয় রেখে চলে গেছে। হ্যাঁ রেকর্ডিং করে পলাইছে। হ্যাঁ নিখিল ভাই, সকালবেলা ঘুম থেকে আগে কি করেন বলেন? মানে ফ্রেশ হওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে, কিংবা সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হওয়ার আগে কিংবা পরে কি করেন? ভাই আমি সকালে উঠে আগে শেভ করি, শেভ কইরা ফ্রেশ হইয়া ডাইরেক্ট প্যান্ট শার্ট পরে বের হয়ে যাই ভাই ডক্টর ভিজিটে। ভাই প্রথম উঠেই ভাই ব্রাশ করি, শেভ করি, এই দুইটা প্রথম ভাই। আচ্ছা এর উপরে ট্রেন্ডিং করবে, ঠিক আছে। মাসুদ ভাই কি করেন, আপনি কি করেন? ভাই সকালবেলা ঘুমাতে উঠে কি করেন? কোনো রুটিন ছুটাইবে নি। যাই হোক দেখেন, এগুলো হচ্ছে কি তারা হ্যাশট্যাগ গুলো ইউজ করে, ঠিক আছে। আমরা যেমন ঘুমের তুটে ফ্রেশ ট্রেশ অন্য অন্য কাজে চলে যায়, তারা ঘুমের তুটে আগে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করে টুইটারে। আমরা কিন্তু সব থেকে বেশি ফেসবুকে চালাই, বাট তারা কিন্তু সবসময় টুইটারে অ্যাক্টিভ থাকবে। দেখবেন বিভিন্ন বড় বড় বিজনেসম্যান, তারপর হচ্ছে হাইলাইট পারসন, তারা কিন্তু সবসময় টুইটারে টুইট করে। দেখবেন নিউজ যখন সংবাদ খবর দেখায়, দেখেন আমেরিকার প্রেসিডেন্ট, তারপর আদার যারা আছে, সবসময় কিন্তু টুইটার উপর থাকে। কোনো সময় কিন্তু দেখা না যাচ্ছে সে ফেসবুকে পোস্ট করছে, হঠাৎ দেখা যাচ্ছে মনে করেন বছর একবার পাওয়া যায় যে কোন একজন ভিআইপি পারসন ফেসবুকে এসে পোস্ট করছে। ফেসবুক একটা কমই বলে, টুইটের কথাই বলে বেশি, যে সে টুইট করেছে, এই সেই বলেছে, এরকম টুইটের কথাই বলে বেশি। হ্যাঁ এইটাই আমাদের মার্কেটিং করার সেক্টর হচ্ছে এইটা, টুইটার। তারা ঘুমের টুইটাই মনে করে এরকম কাজ করে। আমরা যখন ঘুমের টুইটে আগে মনে করেন প্রেশার হয়েছে, আগে দৌড়, ওয়াশরুমে দৌড়, তারা কিন্তু ঘুমের টুইটে কি করে আগে টুইট করে। আমরা কি করবো? যদিও করতেছি না, টুইট করেন আপনারা ঘুমের টুইটে আগে টুইট করেন। আমি বলতেছি এই যে তারা যে কিওয়ার্ড গুলো ইউজ করে, সেই কিওয়ার্ড গুলোর উপরে আমরা টুইট করবো, ঠিক আছে। আমরা হ্যাশট্যাগ গুলো ইউজ করবো, যেমন সানডে মর্নিং, তারপর থট, তারপর মোটিভেশন, এই তিনটা মোস্ট কমন কিওয়ার্ড। দেখবেন এইগুলোর উপর সবসময় ট্রেন্ডিং চলে, মানে ডে ওয়াইজ। আর যদিও আজকে রবিবার না, আজকে বুধবার, যদি রবিবার হইতো সেই ক্ষেত্রে কি রবিবার মানে সানডে আমাদের টার্গেট থাকবে সানডে। কারণ কি সানডে হচ্ছে কি মানে
বাইরের কান্ট্রি ওকে। অনুযায়ী কি সবকিছু হলিডে, মানে বলা যায় ওয়ান কাইন্ডস অফ হলিডে, তারা ছুটির দিন। আর আমাদের কি শুক্রবারে ছুটি, তাদের হচ্ছে রবিবারে ছুটির দিন, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করবো যদি বড় বড় কোনো প্রজেক্ট থাকে কিংবা নাও থাকলো সমস্যা না, হুদাই কি করবো রবিবারে পোস্ট করব। কেন পোস্ট করবো? যেন আমাদের ফলোয়ার বাড়ে। ফলোয়ার বাড়ানোর জন্য কি করবো আমরা রবিবারে পোস্ট করব, ঠিক আছে। আর আদার্স ডে গুলোতে মনে করো যে ডে গুলো থাকবে সেই ডে ওয়াইজ গুলি, এখানে যে হ্যাশট্যাগ গুলো থাকবে মোটিভেশন, তারপর হচ্ছে ডে ওয়াইজ, থট আর হচ্ছে মোটিভেশন, মানে মর্নিং, থট, মোটিভেশন, এই তিনটা মোস্ট কমন কিওয়ার্ড, এগুলো আমরা ডে ওয়াইজ ইউজ করব। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এক্সপ্লোরের মধ্যে যেটার জন্য আসলাম এখন হচ্ছে কি আমরা ট্রেন্ডিং করব। ট্রেন্ডিং করার জন্য কি করতে হবে দেখেন, এখানে যে এই যে একটা দেখেন 31.2K ট্রেন্ডিং হয়েছে, টুইটস হয়েছে। এখন এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখি এটা হচ্ছে টপ, 1 ঘন্টা আগে চলছে। এখন দেখবো, আচ্ছা এটা আগে লেটেস্ট, আমরা দেখবো লেটেস্ট, ঠিক আছে। লেটেস্টের মধ্যে কত সেকেন্ডে এই টুইট গুলো দিচ্ছি, কোন কিওয়ার্ড কি ব্যাপারে দেখেন একটা মেনশন করছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, টুইটার হচ্ছে কি এই যে @ মেনশন করে, ঠিক আছে। আর হ্যাশট্যাগ হচ্ছে মনে করেন ট্রেন্ডিং আসার জন্য জনি উইলিয়াম। আচ্ছা, এখানে খুব ভালো একটা কিওয়ার্ড বের করতে হবে আমার ট্রেন্ডিং করার জন্য। আমি এক্সপ্লোরে আবার রিটার্ন চলে আসি। কয়টা বাজে এখন? 6:54। কিসের উপর ট্রেন্ডিং করব দেখানোর জন্য আপনাদের, দেখি তো এটার উপর চলতেছে নাকি। 4 ঘন্টা আগে। আর হ্যাঁ দেখেন ডান দিকে কি সবসময় কি থাকবে, এটা ফ্রম এনিওয়ান, তারপর হচ্ছে এনিওয়ার। এখানে কোনো কাটছাট করবেন না, ঠিক আছে। নিয়ার ইউ এরকম কোনো কাটছাট করবেন না। আচ্ছা, এইটার উপরে এখন হ্যাশট্যাগ চলতেছে 24 সেকেন্ড আগে। আচ্ছা, এই হ্যাশট্যাগটা কি করবো আমি এখন ইউজ করব। দেখেন হ্যাশট্যাগের ব্যবহার কিভাবে করতে হয়। আমি ফার্স্টে হ্যাশট্যাগটা অ্যাড করলাম, যাই হোক এটা পরে অ্যাড করবেন আপনারা। এখন আমরা একটা কন্টেন্ট কি দিব, এখানে একটা লিংক দিলাম। দেখেন আমার এই দেখেন ডান দিকে কি লেখা আছে, টুইট লেখা আছে, তারপর এখানে একটা মার্জিন আছে, ঠিক আছে। আগে 32টা ওয়ার্ড লেখা যেত, এখন কত 162 না কতগুলো জন হয়েছে। একদম শুরুর দিকে যখন আমরা টুইট করতাম মানে ট্রেন্ডিং করতাম তখন কি 32টা ওয়ার্ড লেখা আছে। 32টা ওয়ার্ড কেমন, এই যে HTTP, তারপর হচ্ছে www ডট, তারপর ফাইবার, এরকম কি 32টা ওয়ার্ড আমরা টুইট করতাম, বাট এখন বাড়াইছে। যাই হোক, আমি হ্যাশট্যাগ ইউজ করছি, বাট শুধু হ্যাশট্যাগ দিতে হবে না, একটা কন্টেন্ট দিতে হবে। এখন দেখি এখানে কি কন্টেন্ট ইউজ করছি তারা। Stay gaming tonight. সাপোজ এনার পোস্টটাই কপি করে নিই। না, 1 মিনিট। রাইট এন ইমেল মেসেজ, কি আসে এগুলো? How to write a professional email message. আচ্ছা, এইটি ওপেন করি। আচ্ছা, সাপোজ এই কি আর্টিকেলটা কপি করলাম, এখন দেখি কতটুকু অ্যাড করা সম্ভব হয়। মনে হচ্ছে না থাকবে, না আছে, এখানে অ্যাড করলাম। এটা কি সব থেকে মনে করেন যখন ট্রেন্ডিংটা চলতেছে যেই কিওয়ার্ডের উপর সব থেকে বেশি সেই হ্যাশট্যাগটা ফার্স্টে দিবেন। এখন তো অনেক রাত হয়ে গেছে, 6:57 বাজে। এখন আমেরিকান টাইম জোনটা একটু দেখে আসি, সরি ক্যানাডার টাইম জোন।
তখন আমরা হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করবো, তখন অবশ্যই টাইম জোন দিয়ে রাখবো। টাইম জোনটা দেখে নেবো, তার কারণ হচ্ছে কয়টা বাজে সের উপর ডিপেন্ড করে কিছু কিওয়ার্ড পাওয়া যায় এখানে, ঠিক আছে? ছয়টা 58, 7টা বাজে সকাল। কি ভাই এখন তো দেওয়া যায় ওয়েডনেসডে মর্নিং, দেওয়া যায় না? 7টা বাজে সকাল হয়েছে না? জি ভাই দিয়ে দেন। দিয়ে দেন, দিয়ে আপনি না খুললে আমি দেবো এখন, কি বলেন ভাই? ওয়েডনেসডে মর্নিং কই গেল আগে? ওয়েডনেসডে মর্নিং আচ্ছা, মর্নিং মুড আছে এখানে। আরেকটা আছে থট, ওয়েডনেসডে থট। আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো আমি, সেটা হচ্ছে ওয়েডনেসডে মোটিভেশন। ভাইয়া তো এই টপিকস এর সাথে তো এগুলো মিললে না, তাই না? কোনো প্রবলেম নাই? আমার মিলা লাগবে না, আমার তো মিলা লাগবে না, আমার লাগবে রিচ। এইখানে যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং গুলো চলতেছে না, এইগুলোর উপরে মানুষ ক্লিক দেখেন 300, তারপর হচ্ছে মনে করেন রিটুইট করে দেখেন 368 পেয়ে গেছি, একটু ওয়েট করেন দেখেন কিছুক্ষণ পর লাভ দিবে এখান থেকে। আমি বলতেছি ওই যে ধরেন আপনি টপিকস দিলেন মেল চিপ, মানে এটার সাথে তো এনজাইটি মি বা ওই যে ওয়েটনেসডে তো এইগুলো। ট্রেন্ডিং এ তো আচ্ছা। এগুলো আপনার করা লাগবে না। আপনি যখন কারো কাজ মানে করো বায়ার হয়ে কাজ করবেন, তখন হচ্ছে মনে করেন আপনি আপনারটা দিবেন। সরি, মানে আপনি নিজে যখন পার্সোনাল পোস্ট করবেন, তখন হচ্ছে মনে করেন আপনি এ টু জেড সব কন্টেন্ট মিলে পোস্ট করবেন। আর যখন এখানে নিজের প্রয়োজনে না বাইরের কারো প্রয়োজনে কাজ করবেন, তখন হচ্ছে হ্যাশট্যাগ এর। তার কারণ হচ্ছে আমি চাইছি এখানে ক্লিক। এখন দেখেন স্বাভাবিক কি, সব এখানে দেখতেছে যে এই যে টপিক টপিক টপিক, এই টপিকের উপর হ্যাশট্যাগ ট্রেন্ডিং করতেছে, তারা এখান থেকে লাইক ভোট করতেছে। এখন ভোট করে যদি দেখে তাদের মাঝখানে আনকমন কোনো কিছু একটা ওই টপিকের বাইরে, তখন কি আচ্ছা। আপনি ক্লিক করবেন না? ঘটনাটা কি? সবাই তো সেম সেম পোস্ট, এটা আবার কি ঘটনাটা কি? একটু ক্লিক করে দেখি এর ভিতরে কি আছে, ও আচ্ছা, বুঝতে পারছি। কি আছে কি। আচ্ছা এখন কি করবো? টুইট করবো। টুইট করার গিয়ে কিওয়ার্ড গুলো, আচ্ছা কিওয়ার্ড তো আমি এইটাই ফার্স্টে রাখবো, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট কিওয়ার্ড। আমি এটা একটু কপি করে রাখি। এখন কি করবো? টুইট। টুইট করার পর কোথায় চলে আসবো? আমরা সরাসরি এখানে চলে আসবো। এখানে আসার পর লেটেস্টে ক্লিক করবো, আর যে হ্যাশট্যাগ থাকবে ওটা কি সার্চ করবেন, ঠিক আছে? এটার উপরেই 1 সেকেন্ড আগে আমারটা নিচে চলে গেছে। এই দেখেন আমারটা আছে 10 সেকেন্ড আগে, দেখছেন? এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করলে পরে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে লাইক ভোট করে, তাই তো মনে করুন হয়েই গেল। কি ব্যাপার, এটা তো সব 420, কোনো লাইক টাইক নাই। ভুল হয়ে গেছে, রং কি অর্ডার ফর ট্রেন্ডিং করছি। আই হাই সর্বনাশ, 2 মিনিট আগে কারোটাই কোনো কিছু নাই, শুধু ট্রেন্ডিং চলতেছে এটার উপরে, কিন্তু কোনো টপিক নাই। বারাক ওবামা চলে আসছে এর মাঝখানে। রং কিওয়ার্ড পেয়ে গেছে। আচ্ছা আর একটা কি ছিল? ওয়েডনেসডে প্রোফাইল থেকে একটু দেখে আসি। ওয়েডনেসডে থট, দেখি থটের মধ্যে কোথায় আছে। 6 সেকেন্ড এগো ওয়েডনেসডে থট। 29 সেকেন্ড আগে আমার অনেক নিচে চলে গেছে। 1 মিনিট এগো এই জামাটা পাওয়া গেছে, 1 মিনিট আগে পাওয়া গেছে। আমি কি লিখে সার্চ করছি? ওয়েডনেসডে থট। এখানেও কোনো লাইক কমেন্ট নাই, কি সর্বনাশী ব্যাপার। কানাডার লোকজন এত অলস হলো কবে থেকে? ফলো মি হ্যাশট্যাগ দিছে দেখেন। ভাই বরফ পড়তেছে ওই দেশে, বরফ পড়তেছে এখন তো, মনে করেন যে অত সকালে উঠবে না। ভুল হয়ে গেছে, ওয়েডনেসডে মর্নিং ডে, ওয়েডনেসডে নাইট ডে উচিত ছিল মনে হচ্ছে। আরে কিওয়ার্ড, কিওয়ার্ডের মহারাজা দেখতেছি। সিবিডি দেখেন কি কিওয়ার্ড, ইনি কি অল দোস এন্ড মোর অ্যাভেলেবল অনলাইন অ্যাড। দেখেন তার কিওয়ার্ড কোনটা? যে সিবিডি, এইটা হচ্ছে তার কিওয়ার্ড। দেখেন পোস্টও কিন্তু সিবিডি আছে। হ্যাঁ, তারপর যেগুলো আছে এগুলো মনে হয় না তার হ্যাশট্যাগ রিলেটেড। ওয়েটনেসডে কি দরকার ছিল তার? কি হ্যাশট্যাগ রিলেটেড? তারপর হচ্ছে
ফ্রি লোকাল ডেলিভারি, আচ্ছা এটা ফ্রি লোকাল, এটাও হ্যাশট্যাগ দেওয়া হবে। লকডাউন, তারপর হেলথ বিউটি, এটা মনে হয় হেলথ বিউটি টাইপের প্রোডাক্ট। হ্যাঁ দেখেন ইজ এ মর্নিং থট নাকি, এটা হচ্ছে দেখেন ওয়েটনেসডে মোটিভেশন। ইনি কি কি হ্যাশট্যাগ ইউজ করছে, ওয়েটনেসডে মর্নিং আইডিএমে ডিস্টার্ব করে, তারপর টুইসডে, ওর বাবা টুইসডে অ্যাড করেছে, তারপর ওয়েটনেসডে, তারপর গ্রেট উইথ এ লিটল ওয়েটনেসডে কি মোটিভেশন। দেখেন মোটিভেশন, এই যে কি মোটিভেশন দিতেছে, গাড়িতে বসে দৌড়াও দৌড়াও বুড়ি কমাও। এইগুলা কি হ্যাশট্যাগ গুলো ট্রেন্ডিং করতে হয়, ঠিক আছে। এখন তারপর কি আপনি প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পর দেখবেন যে এখন যদি আমার এই পোস্টে কোনো লাইক কমেন্ট পড়ে নাই, নাহলে পরে আমি অ্যানালাইটিক্স এ দেখতে পারতাম, দেখি কিছু দেখায় কিনা, কোনো কিছুই নাই। ইমপ্রেশন অলরেডি 5টা পড়ে গেছে, মানে 5 জন আমার উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে। তারা কি 5 জন আমার এই পোস্টে ক্লিক করছে, কিন্তু তারা কোনো লাইক কিংবা কমেন্ট কোনো কিছুই দেয় নাই, যার কারণে কি যদি কোনো পোস্টে লাইক কমেন্ট থাকতো তাহলে বল কি আমি আরো বেশি কিছু দেখাইতে পারতাম। দেখেন ইমপ্রেশন 5, পিপল স দিস টুইট অন টুইটার। এরা কি করছে, দেখছে ক্লিক করছে, কিন্তু এই যে এখানে যে ভোট দেওয়ার মানে ভালোবাসার যে বিষয়টা আছে, তাদের সঙ্গে আমার কোনো ভালোবাসা নাই, যার কারণে কি দেখি এইটাই দেখছে। এই যে টোটাল এঙ্গেজমেন্ট 1, এখানে দেখেন 28 জন দেখছে। এই ওই কি টুইটার ট্রেন্ডিং করতে, আর এটা অ্যানালাইটিক্স। ইউটিউব প্রমোশন, এইগুলো হচ্ছে আপনার ফলোয়ার থাকতে হয়, ফলোয়ার না থাকলে পরে কাজ হয় না। এটি ইমপ্রেশন আছে 29, অনেক বেশি আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি কোনো লাইক কমেন্ট পড়ে নাই। এইটি আছে 23 ইমপ্রেশন। তারপর সাপোজ আমার যে পোস্টটা কপি লিংক অ্যাড্রেস হোম, চারং এসিআর ভিআইসি সার্ভিস, ইমেল মার্কেটিং, লেখা যায় এসিআর ভিআইসি সার্ভিসেস। সার্ভিসেস বানান কি হইছে, CMPIN Gmail camping, email blast, email template, এইগুলো দিলাম সে। এখন হচ্ছে এখানে হ্যাশট্যাগ গুলো ইউজ করবো। কি এটা হচ্ছে ফাইবারের গিগ না, হ্যাশট্যাগ ফাইবার। হ্যাশট্যাগ ফাইবার কি দিতে পারি, এখানে দেখেন ফাইবার কি আছে, ফাইবার আছে, ফাইবার সেলার আছে, ফাইবার বায়ার, ফাইবার গিগ, তারপর হচ্ছে ফাইবার ড্যাশ, ফাইবার বক্স, ফাইবার গিগ প্রমোশন, ফাইবার গিগস। আমি ফাইবার গিগ প্রমোশন দেবো, আমি চাইতেছি কি এটা গিগ প্রমোশন থাকবে, কারণ আমার মেইন যে কিওয়ার্ড ছিল সেই মেইন কিওয়ার্ড কি ছিল, ইমেল মার্কেটিং। আমি ইমেল মার্কেটিং কি আমার যে কন্টেন্ট ছিল কন্টেন্টের মাঝখানে ঢুকাই দিছি, ঠিক আছে। তারপর সেখানে এডিশনাল যে কিওয়ার্ড গুলো থাকবে, CAM, দেখেন ইমেল ক্যাম্পিং রিলেটেড কোনো কি
হ্যাশট্যাগ নাই, সো আমি এটা অ্যাড করবো না, শুধু ইমেল পর্যন্ত রাখবো। দেখেন ইমেল পিএস ইমেল মার্কেটিং ইমেল ফাইন্ডিং, ইমেল ফাইন্ডিং অ্যাড করা যায়। তারপর পিএস ইমেল মার্কেটিং আমি আগে একবার অ্যাড করছি। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট করা, ঠিক আছে। লিস্ট, আবার লিস্ট বিল্ডিং কে আবার আলাদা আলাদা কোনো টপিক ভেবে নিন না, এইভাবে দিবেন। দেওয়ার পর হচ্ছে কি টুইট বাটনে ক্লিক করবেন। এখানে সম্ভব হলে কি আরো কতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন, যত বেশি হ্যাশট্যাগের ব্যবহার করতে পারবেন তত হচ্ছে আপনার জন্য বেনিফিট। আচ্ছা, ইমেল মার্কেটিং এটা হচ্ছে আমার প্রথম কিওয়ার্ড। এখন দেখেন এইটার উপর কিওয়ার্ড ট্রেন্ডিং করবো, টুইট। আপনি যদি মনে করেন যে ভাই না এই ছবিটা থাকবে না, এই ছবিটার জন্য কোনো কিছু হইতেছে না, সেই ক্ষেত্রে কি করতে পারেন, এখানে কি ছবি আপলোড করে দিতে পারেন ইমেল মার্কেটিং এর জন্য। ইমেজ নিউ ফোল্ডার, ওয়েবসাইট প্রমোশন, ইমেল সিগনেচার। ইমেল মার্কেটিং এর কি লাগবে, আমার একটা ছবি লাগবে। এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমি যদি সরাসরি ছবি দিয়ে দেই তাহলে পরে কিন্তু তারা আমার এই টুইটটা নাও পড়তে পারে, দেখেন আমার এই পোস্টটা কি নাও পড়তে পারে, সেটা নাও পড়তে পারে। আর যদি মনে করেন যদি ছবিটা না দেন সেক্ষেত্রে কি এখানে যে পোস্ট থাকবে পোস্টের উপর ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে, ফাইবারে নিয়ে যাবে। দেখেন এই যে একজন পোস্ট করছে ছবি দিয়ে, আমি কিন্তু এই যে ক্লিক হিয়ার মানে কনসিডারিং হিয়ার এই যে কথাটা লেখা আছে আমি কিন্তু এখানে ক্লিক করব না, ক্লিক করব। আর যদি শুধু ছবি থাকে তাহলে কি শুধু ছবির উপর যদি ক্লিক করেন, ক্লিক করলে পরে কি সম্পূর্ণ মানে আমার যে গিগ থাকবে গিগের উপর নিয়ে যাবে। সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে ইউজ করবেন। এখান থেকে আমি কোনটা ইউজ করবো, সরাসরি কি ছবি ইউজ করতে চাইতেছি না, তো সেই ক্ষেত্রে করার দরকার নেই। আর যদি মনে করেন যে এখানে লিঙ্ক দিয়ে দেবেন, সার্ভিস লিঙ্ক, আচ্ছা লিস্ট বিল্ডিং, ইমেল ফাইন্ডিং, ইমেল ফাইবার গিগ প্রমোশন, ফাইবার গিগ প্রমোশনের দরকারই নেই আমার। আমি এখানে কি দিলাম, আমি এখানে লিখে দিলাম সার্ভিস লিঙ্ক, ঠিক আছে, কিংবা লিঙ্ক কিংবা কন্ট্যাক্ট হেয়ার এটি লিখতে পারেন। তারপর হচ্ছে মনে করেন এখানে কি ছবি আপলোড, এখন হচ্ছে এখানে ছবি আপলোড করবো আর একজনের ছবি। ইমেল মার্কেটিং, খুব সুন্দর একটা ছবি লাগবে, উল্টা পাল্টা কোনো ছবি দিলে হবে না। আচ্ছা আমার ইমেল মার্কেটিং এর ছবি আছে, এই ছবিটাই আমি ফাইবারের যে ছবিটা আছে সেই ছবিটাই দিয়ে দেবো এখান থেকে। ইমেল মার্কেটিং, আচ্ছা ওইটার উপর কোনো ছবি নাই, আচ্ছা ওইটি আমি অ্যাড করতেছি। আর অবশ্যই যখন ছবি আপলোড করবো তখন কি করতে হবে, আমাদের ইমেজগুলো অপটিমাইজেশন করে দিতে হবে। এখানে লিঙ্কডইন এসেছিল, আমি টুইটারে ইয়াটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ইমেজ, এখানে হচ্ছে নিউ ফোল্ডার সেট। এখন কিন্তু বোঝা যাবে যে কি ইমেল মার্কেটিং সার্ভিস দিতেছে। আমার এখানে লেখা আছে প্লাস এখানে লেখা আছে, যদি কেউ সার্ভিস নিতে চাই সেই ক্ষেত্রে কি করবে, আমার এই যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সার্ভিসটা নিতে পারবে। ঠিক, আমি এখন ভিউ করি, দেখি ইমেল মার্কেটিং এর উপর এইটার উপর কোনো ট্রেন্ডিং চলতেছে কি নাই সেটা একটু দেখবো এখান থেকে। এক্সপ্লোর, দেখেন টপি আমারটা দেখা যাচ্ছে, তার মানে কি আমি বাদে এখানে পোস্ট কেউ করতেছে না। 22 ইমেল মার্কেটিং সার্ভিসেস জানুয়ারি 22 তারিখে একজন পোস্ট করছে, আজকে 27 তারিখ, 5 দিন পরে একমাত্র আমি লোক যে কিনা পোস্ট করলাম। ইমেল মার্কেটিং সার্ভিস দিতেছে যার একজন, শেয়ারিং ইমেল মার্কেটিং
ফাইভ ইমেল নিউজ লেটার ইত্যাদি ইত্যাদি। ইমেল মার্কেটিং এট ব্যাক ড্যাশ ড্যাশ ড্যাশ। লেটেস্টে ক্লিক করলেও মনে হয় আমিই থাকবো, আশা করা যায়। না, দুঃখজনক বিষয়, ইমেল মার্কেটিং এই হ্যাশট্যাগটা ভয়ঙ্কর ভাবে ইউজ হইতেছে। এই যে কে যেন একজন দিচ্ছে ইমেল মনিটাইজেশন, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজার। আরে সর্বনাশ, আমি ডিজিটাল মার্কেটিং কথাটা অ্যাড করিনি। দেখেন একটা কিওয়ার্ড ছুটে গেছে। একজন কি করছে, বিটলি লিংক ইউজ করছে। দাঁড়ান, কে যেন জয়েন রিকোয়েস্ট দিচ্ছে এখন। কি ব্যাপার, রাখি আপু ছিল না তো সময়? না ভাইয়া, বাইরে ছিলাম একটু, রুগী দেখতে গেছি, এখন আসছি। আরে ভাই, মিস করে ফেলাইছেন। যাই হোক, দেখেন ইনি কি করছে, ডাইরেক্ট লিঙ্ক বিটলি থেকে শর্ট করে দিছে, যার কারণে কি উনি কিওয়ার্ড গুলো অ্যাড করার আরো বেশি সুবিধা পাইছে। বাট আমি কি করছিলাম, আমি কি করছি, এখানে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছি। দেখেন আমার কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে, আমার এখানে ওয়ার্ড কিন্তু সীমিত হয়ে গেছে। সে কি করছে, ইউআরএল লিঙ্ক শর্ট করে বিটলি লিঙ্ক দিয়ে দিছে এখানে। আচ্ছা, ওপেন করে দেখি কিসের লিঙ্ক, ওটা ওপেন হোক। তারপর দেখেন এই যে এখানে হচ্ছে আমি সার্ভিস দিতেছি, ইমেল মার্কেটিং সার্ভিস। এইটা হচ্ছে আমার 1 মিনিট আগে। আমার নিচে একজন দিছে এসইও মেটা রোবট ট্যাক্স ভার্সেস অনলাইন সেলস গাইড টিপস ইত্যাদি। দেখেন এই যে আরো একজন ইমেল মার্কেটিং সার্ভিস দিতেছে। ইমেল কি ডাস্টবিনে ঢুকে দিচ্ছে নাকি? ইমেল মার্কেটিং হেল্প ডেস্ক হিরোস। এইভাবে কি টুইটার হ্যাশট্যাগ মানে ট্রেন্ডিং গুলো করতে হয়। দেখেন আমি না চাওয়ার পর তো আমি তো দেখেন টপে দেখছি, টপে ক্লিক করার পর দেখি শুধুমাত্র আমি এখনো টপে আছি। 2 মিনিট হয়ে গেছে কিন্তু আমি এখনো টপে আছি, কিন্তু এখন নাই, ফেলাই দিছে আমারে। 2 ঘন্টা আগে ইমেল মার্কেটিং শুট করতে পারবো শুধুমাত্র এক ইমেল মার্কেটিং নিয়ে। দেখেন দেওয়ার আগে একটু সার্চ করে দেখবেন যে এগুলোর উপর কি পরিমাণ ট্রেন্ডিং চলতেছে, একটু দেখবেন। আমারটা ভাই নাই, খুঁজে পাওয়া যাবে না, এখন অনেক নিচে চলে গেছে। 25শে জানুয়ারি কই হারাই গেল আমারটা। নাই ভাই, আমারটা হারাই গেছে। ব্লক। আচ্ছা, কেন কি কিভাবে সার্ভিস দিতেছে না দিতেছে, চাইলে পরে কমিউনিকেশনও করতে পারবো। ফোন নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব ইত্যাদিতে সবকিছু দেওয়া আছে। পিন্টারেস্ট দেওয়া আছে, এটা কিসের লিঙ্ক, ইনস্টাগ্রাম, এখানে কি সব দেওয়া আছে। এটা কোন কান্ট্রি বুঝলাম না কিছু, কি লিখছি এখানে? In the right paper in instructions for golden rules for email marketing to ensure that your communication reach the inbox of your receptions. দেখেন আমরা চাইলে পরে কি যে সমস্ত বাইরের কান্ট্রির কন্টেন্ট গুলো থাকে না, ওইগুলো কপি পেস্ট করে গুগল ট্রান্সলেটর ইংলিশ করে এই পোস্ট গুলো দিয়ে দিতে পারি। আমি কিন্তু বুঝতেছিলাম না এখানে কি লেখা আছে, আমি জাস্ট কপি পেস্ট করে ইংলিশে দেখলাম যে কি লেখা আছে এখানে। তাহলে পরে আপনারা এইগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করতে আপনারা কি বুঝতে পারছেন? একটু বলেন। দুইটা কিন্তু টুইট করছি, এখন একটু বলেন যে বুঝতে পারছেন কিনা কিভাবে আর কি ট্রেন্ডিং গুলো করতে হয়। So Binance, ভাইয়ারা একটু কথা বলেন। টুইটারে আহামরি এমন কিছু না, টুইটারে আহামরি হচ্ছে শুধু ভাইয়া কিছুটা বুঝতে পারছি প্রথম তো, তো তারপরেও আমরা যেটা বুঝতে পারছি যে হ্যাশট্যাগের যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে, এটা হলো মূল কথা। এটার কি পোস্ট গুলো রিচ করার জন্য আর কি, আমাদের যে পোস্ট গুলো থাকে সেই পোস্ট গুলো রিচ করার জন্য মানে ফাইল রেন্ডারিং চলতেছে তো ছিল, যার কারণ হচ্ছে নিশ কি দিবেন। আচ্ছা ওই বাবা, এখানে তো অনেক কোশ্চেন জমা গেছে ভাই, তো সবকিছু দিয়ে দিছিল, কষ্ট করে টাইপ করে লিখছিলাম কিছু। এখানে নিশ কি দেবো,
নিশ লাগবে না তো, আপনার নিশ লাগবে না, আপনি যেই টপিকের উপর কাজ করবেন, যদি ওয়েবসাইট প্রমোশন, ইউটিউব প্রমোশন, বা এই যে দেখেন এখানে যে ভিডিওগুলো থাকবে, মানে ইউটিউব যখন আমরা রেডিটে ঢুকবো তখন হচ্ছে আরো বিস্তারিত বুঝতে পারবেন ইউটিউব সম্পর্কে। রেডিটে গিয়ে উপর যেগুলো পোস্টগুলো থাকে ওর উপর দিয়ে চলে গেলেই একটা করে ভিউ কাউন্ট হয়ে যায়। হ্যাঁ না ভাই, এই যে ফাইবারে বায়ার রিকোয়েস্টে মানে এমন একটা ইয়া পাইছিলাম ভাই আর কি। ও এই যেটা হ্যাঁ I'm ভাই, looking for email scraper for my business, need 1,000 leads for the person in Lahore, Pakistan, who is interested. Drone camera. আরে ভাই ওটা বাইরে রিকোয়েস্ট দিয়ে দেন নগদ দিয়ে দেন, কে মানা করছে? 1,000 মতো। না ভাই আসলে যে মানে মানে কি দিব, মানে নিচটা কি দিব আর কি, মানে আগে তো ভাই স্টুডেন্ট টিচার এরকম দিতাম, মানে এখানে কি দিব? আরে ভাই এই যে নিচটা আপনার দিয়ে দিচ্ছে যে ড্রোন ক্যামেরা, আপনার নিচটা এখানে ড্রোন ক্যামেরা ভাই, ঠিক আছে ভাই, বুঝতে পারেন নাই? নিচ হচ্ছে কি আপনার ড্রোন বুঝছি ক্যামেরা, ভাই, এখন বুঝলাম। আর লোকেশন কি? লোকেশন হচ্ছে লাহোর। লাহোর হচ্ছে পাকিস্তানের রাজধানী। পাকিস্তানের রাজধানী তো মনে হয় না? হ্যাঁ, পাকিস্তানের রাজধানী হচ্ছে লাহোর। লাহোর। ইসলামাবাদ হলো পাকিস্তানের রাজধানী, লাহোর হলো একটা প্রদেশ। ও আচ্ছা, যাক মিস্টেক হয়ে গেছে, প্রদেশ। এই প্রদেশে কি, এই প্রদেশের যে সমস্ত লোকজন আছে, মানে ড্রোন ক্যামেরা চালাইতে ইচ্ছুক, ইউজ করে এই সমস্ত পাপিস্টকের কি করতে হবে? এই 1,000 ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে। বাংলাদেশে কিন্তু ড্রোন উড়ানো নিষেধ, সেদিকে জানেন? সেটা সামরিক এলাকা হোক আর বেসামরিক এলাকা হোক, ড্রোন উড়ানোই নিষেধ। তারপর আমরা ইউজ করি, চালাই। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা ভাই, এটি ইউজ করেন। আমরা এখানে তো ওই আমাদের ই করার জন্য, মানে প্রচার করার জন্য আমরা এখানে টুইট করব, নাকি ইচ্ছা মতো হ্যাঁ। যে কোনো কিছু টুইট করলেও চলবে? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কি নিজেদের পরিচিতি করানোর জন্য হচ্ছে টুইটারে মাঝে মাঝে পোস্ট করব। এইভাবে কি আমরা শুরুতে ঢোকার পর দিস ইজ মাই ফার্স্ট টুইট, ফলো মি, এই রিলেটেড মাঝে মাঝে পোস্ট করবেন। হঠাৎ পোস্ট করলে পরে এগুলো আসবে, র্যাঙ্কিং আসবে। আপনাদের প্রোফাইলে যত ফলোয়ার থাকবে, যত ফলোইং কম থাকলে সমস্যা নাই, বাট ফলোয়ার বেশি লাগবে। ফলোয়ার বেশি থাকলে কি হবে? অ্যাকাউন্ট স্ট্রং থাকবে, আপনি বেশি বেশি পোস্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য কি আমাদের লাগবে। গেল 2-3 দিন যাওয়ার পরে কি করবো দেখেন, আমার এই টুইটারটা দেখাই, পার্সোনাল টুইটার। এখানে কিন্তু আমি পোস্ট করি শুধুমাত্র কিসের জন্য? আমার যে ফাইবারের গিগগুলো আছে এগুলো মার্কেটিং করার জন্য। এটা সেই যেটা ট্রেন্ডিং করলাম, এই দেখেন এখানে কি দিছি, দ্য ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর গুরুত্ব কি জন্য আপনারা কি ঠিক করবেন, এগুলো দিবেন। বিভিন্ন সময় কি বিভিন্ন ব্যানার, ফেস্টুন ইত্যাদি অ্যাড করে করে ট্রেন্ডিং করবেন, মানে পোস্ট করবেন রিচ করার জন্য। দেখেন এখানে একটা কমেন্ট আছে, কে করছে এই কমেন্টটা? বাহ, অনেক সুন্দর একটা রিপ্লাই দিছে। আমার ইমেল সিগনেচারে গিয়ে সে তার উল্টা একটা ইমেল সিগনেচার দিয়ে গেছে এখানে, মারুফ শেখ BD9 ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান। হাই, আর ইউ লুকিং ফর সামওয়ান হু ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার? দেন কেমনটা লাগে? ভাই সে বাচ্চা, আমি ইমেল সিগনেচারের জন্য মুখ খুলতেছেন, ক্লায়েন্ট খুলতেছেন। ভাই আপনার মধ্যেও মার্কেটিং করছে, আপনার মার্কেট করছেন না, আপনার আমার ভিতরে মার্কেটিং করে দিয়ে ঠিক আছে। আসলে তারপরে আবার মেনশন করে দিছে। দেখেন মার্কেটিং কি জিনিস দেখছেন? দেখেন একটু অ্যানালাইটিক্স দেখি, অ্যানালাইটিক্স এর কি অবস্থা। 20-1 এঙ্গেজমেন্ট মাত্র একটা আসছে। কি একজন ক্লিক করছিল, ক্লিক করার পর একটা ইমপ্রেশন আসছে। তাহলে মার্কেটিং, আমার ভিতরে মার্কেটিং করে এরকম দুনিয়ার লোকজন পাওয়া যায়। কাজটা কি ঠিক করছে? এটাও ঠিক করে নাই, আমি মানে নিতে পারতেছি না, আমি পরে ডিলিট করে দেবো। দাঁড়ান, এইবার কি নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট বানাবেন। এই জন্য বলছিলাম 4টা থেকে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য টুইটার। তার কারণ হচ্ছে একটা থাকবে শুধুমাত্র নিজের অ্যাকাউন্ট। এখানে কি ফলোয়ার ইনক্রিজ করতে হবে, ফলোয়ার বাড়াইতে হবে,
টুইট করতে হবে, নিজেদের জি ভাই, engagement একটা বাড়ানোর হয়ে যাবে, আজকে একটা হয়েছে তো কালকে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ এগুলা কি বাড়াইতে হবে। তারপর হচ্ছে দেখাবানি কি আর ইনস্টাগ্রামের ভিতর ঢুকি, তারপর হচ্ছে দেখাবানি কিভাবে কোন কোন জায়গায় কি কাজ করতে হবে। আগে ফেসবুক অ্যাকাউন্ট কতগুলা করছেন আগে বলেন? ফেসবুক অ্যাকাউন্ট আপনি ওই যে দুইটা করতে বলছেন, একটা ইংরেজি নেমে ওগুলো করেছি, আর কালকে দুইটা করেছি আর কি। এর আগে নিজের দুইটা আছে, মোট 4টা আছে, পার্সোনাল একটা আছে। ভাইয়া আমি 2টা খুলছি, আমার ফোন নাম্বার কিনতে হইব ভেরিফিকেশনের জন্য। দেখেন এই যে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এর মাধ্যমে কি আমরা ফলোয়ার ইনক্রিজ করতে পারবো, লাইক ফর লাইক, উইকলি বোনাস। আমার রেফারেল লিংক হয়ে গেল, এটা রেফারেল করে লাভ আছে, একটা আসে নাই। আচ্ছা দাঁড়ান আমি বলতেছি রেফারেল করার কি সুবিধা, আগে আমার পার্সোনাল লিংকটা বের করে নিই তারপরে বলতেছি। এইখানে কি করবো আমরা, এই সবাই এখানে একটা করে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। এটা কিসের ইয়া? রেফারেল লিস্ট, এই যে আমার রেফারেল লিংক। লাইক ফর লাইক? হ্যাঁ এটা হচ্ছে সবার আমাদের অ্যাকাউন্ট লাগবে, আমাদের সবার অ্যাকাউন্ট এখানে লাগবে, ঠিক আছে। কেন লাগবে? আমাদের ফলোয়ার ইনক্রিজ করার জন্য, ফেসবুকে লাইক দেওয়ার জন্য, তারপর হচ্ছে কি করতে হবে, ইনস্টাগ্রামে ফলোয়ার নেওয়ার জন্য। এই অ্যাকাউন্টটা আমাদের সবারই লাগবে, এখানে সবাই একটা করে অ্যাকাউন্ট খুলবেন, লাইক ফর লাইক এক্সচেঞ্জ ওয়েবসাইট এগুলোকে বলে। দেখেন কিভাবে এক্সচেঞ্জ, আমি হোম পেজে আসি, দেখেন হোমের মধ্যে কি সমস্যা নেই, আজকে অ্যাকাউন্ট করবেন সবাই, দেখেন লাইক, ফেসবুক লাইক নামে কি একটা অপশন আছে, এখানে কি করব আমরা ফেসবুক লাইকের উপর ক্লিক করব। সাপোজ আমি একটা কাজ করে দেখাইতেছি, দেখেন এই যে এখানে আসছে কি ভিউ লাইক, আমরা কি করবো দেখেন এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে লাইকে ক্লিক করবো, লাইকে ক্লিক করার পর কি আসবে, আমাদের একটা অপশন আসবে এরকম, এই দেখেন লাইক। আমরা কি করবো, একটা লাইক দেবো, মোহাম্মদ বদিরুল হাসান, একটু স্ক্রল ডাউন করব, কি ব্যাপার আমরা তো ঘুরতেছি কিছু না আজকে, মনে হচ্ছে ল্যাপটপ আরো একবার রিস্টার্ট করা লাগবে। আচ্ছা লাইক দেওয়া শেষ হলে কিছুক্ষণ স্ক্রল ডাউন করুন, স্ক্রল ডাউন করার পর কেটে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কি ব্যাপার, আচ্ছা কমেন্টের রিকোয়ারমেন্ট ছিল, আমি কমেন্ট করিনি, দেখেন এখানে কি 93 ক্রেডিট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা লাইকের বাদ দেন, আমি অন্য একটা দেখাইতেছি, কমেন্ট করতে বলছিল। সাপোজ ফেসবুক ভিডিও, ফেসবুক লাইক, আমি ইউটিউবে আসি, ইউটিউব ভিউজ, ইউটিউব ফলোয়ার, ইউটিউব লাইক, ইউটিউব লাইকস, ঠিক আছে। আমি কি করবো, একজনের একটা ইউটিউব ভিডিওতে কি করবো, লাইক দেবো, লাইক দিলে কি আমাকে ওরা ফ্রিতে ক্রেডিট দিবে। এখানে যে ক্রেডিট গুলো থাকবে, এখানে যে ক্রেডিট গুলো থাকবে, এই ক্রেডিট দিয়ে কি আমরা ক্যাম্পিং করতে পারবো। ক্যাম্পিং কিভাবে করবো আমি সেটা দেখাই দিবানি, যখন কি আপনাদের এখানে ক্যাম্পিং হয়ে যাবে, মানে 1000 ক্রেডিট হবে, তখন হচ্ছে আমরা ক্যাম্পিং করবো দুটার জন্য। মোস্ট দুইটা আমাদের কি লাগবে, একটা হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার লাগবে আমাদের, আর একটা হচ্ছে কি টুইটারে ফলো লাগবে, কারণ এই দুইটা মার্কেট প্লেস, মানে দুইটা সোশ্যাল মিডিয়া আমাদের একটু বেশি বেশি লাগবে। কারণ টুইটারে হ্যাশট্যাগ পোস্ট ট্রেন্ডিং করার জন্য কি লাগবে, আমার ফলোয়ার যত বেশি থাকবে, আমার অ্যাকাউন্ট যত বেশি বয়স থাকবে, তত কি আমার অ্যাকাউন্ট স্ট্রং হবে। এক, ট্রেন্ডিং করার জন্য, টুইটার চালানোর জন্য প্রথম কন্ডিশন। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমরা যখন টুইটার মার্কেটিং এ যাব, আমরা যখন টুইটার মার্কেটিং এ যাবো তখন কি আমরা টুইটার মার্কেটিং করব বিভিন্ন জনের, কি মানে টুইটার মার্কেটিং বলতে হচ্ছে আমরা যেমন ফাইবারে গিগ দিব, গিগ দিয়ে কি করবো, বসে থাকবো সেলারের জন্য, মানে বায়ারের জন্য, বায়ার কখন আসবে। আর টুইটার হচ্ছে সম্পূর্ণ অফলাইন, অফলাইন বলতে মার্কেট প্লেসের বাইরে, আমরা টুইটার বলতেছি ইনস্টাগ্রাম, মার্কেট প্লেসের বাইরে আমরা ইনস্টাগ্রাম থেকে বায়ার ক্লায়েন্ট খুঁজবো, অফলাইন ক্লায়েন্ট খুঁজবো, যারা আমাদের কি ডিরেক্ট অর্ডার করবে, ঠিক আছে, ফাইবারের মাধ্যমে দিতে পারে, চাইলে পরে কি আমাদের সঙ্গে কমিউনিকেশন করার মাধ্যমে কি কি করতে পারে, আমাদের অর্ডার দিতে পারে, ঠিক আছে। শুধুমাত্র মার্কেট প্লেসের অপেক্ষায় থাকলে হবে না, বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজে মার্কেট প্লেসে নিয়ে যেতে হবে। আমি যে সার্ভিসগুলো দিতেছি, যে ডিজিটাল সার্ভিস দিতেছি, সেটা তো আমার জানানো লাগবে, না, না জানালে কি আমার আর কি অর্ডারগুলো আসবে। এই জন্য কি যখন আপনি মার্কেটিং করবেন,
ইনস্টাগ্রামে তখন কি দেখবে, কাজ দেওয়ার আগে দেখবে আপনার কি পরিমাণ ফলোয়ার আছে। এই জন্য হচ্ছে আমাদের ফলোয়ার কি এখন যদি ভাই আমি যদি যাই ইনবক্সে দিই, ভাই আমি আপনার একটা ফলো দিলাম, আপনি আমার একটা ফলো দিন, আপু আপনাকে আমি একটা ফলো দিলাম, আপনি আমাকে একটা ফলো দিন। এখন কতজনের ইনবক্সে যায় কি ফলো দিতে দিবেন বলেন? সবার ইনবক্সে যায় কি আমাদের ফলো দেওয়া সম্ভব? ফলো আর মেসেজ দিয়ে কি বলা সম্ভব যে ভাই ফলো দেন? তারা কি আমাকে ফিডব্যাকে ফলো দিতেও পারে, নাও দিতে পারে। সবাই যে ফলো দিবে এর কোনো গ্যারান্টি আছে? এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাট লাইক ফর লাইক এটি কি একটা এক্সচেঞ্জ ওয়েবসাইট। আমি এখানে যেই ক্রেডিট গুলো আর্নিং করবো, মানে 93 ক্রেডিট, এখানে যখন 1000 ক্রেডিট হবে তখন কি আমি এখানে ক্যাম্পিং করতে পারবো। 1000 ক্রেডিট না হলেও ক্যাম্পিং করা যায়। 1000 ক্রেডিটে ক্যাম্পিং কি করবো? শুধুমাত্র ফলোয়ার বিষয়টা কি, আমি ক্যাম্পিং এ দেবো শুধুমাত্র আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা দিয়ে দিবো, তারা শুধু আমাকে ফলো করবে। ফলো দিলে পরে যে 1000 ক্রেডিট আমি এখানে আর্নিং করছি, সেই ক্রেডিটটাই কি হবে, সেই ক্রেডিট দিয়ে ক্যাম্পিং করলে পরে মানে তারা ফলো দিলে ফলো বিনিময়ে কি আমার এই 1000 ক্রেডিট আস্তে আস্তে খরচ হবে, মানে তারা আর্নিং করবে। এই যে লাইক ফর লাইক ওয়েবসাইট, এটি কি একটা এক্সচেঞ্জ ওয়েবসাইট। দেখেন আমি ইউটিউবে একটা লাইক দিই, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে ওদের ওয়েবসাইটে, যে লাইক গুলো দেওয়ার পর দেখবেন অনেক সময় কি ক্রেডিট যোগ হবে না। এগুলা কি টোটালি প্রতি সপ্তাহে একবার করে কি দেয়, এটা মিস হওয়ার কোনো অপশন নাই। দেখাবেন ইনস্ট্যান্ট, কিন্তু এটা পরে অ্যাড হয়ে যাবে। দেখেন আমি একজনের একটা ইউটিউব ভিডিওতে লাইক দেবো, লাইক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, তারপর হচ্ছে কি করবেন, কি এবার কি হয়েছে 26, আজকে হচ্ছে 27 তারিখ, গতকালের ভিডিও। নাইজেরিয়া ক্লোজ। এখন দেখেন আমার এখানে কত 94 ক্রেডিট, 1 ক্রেডিট কি বাড়ছে? এখানে কিন্তু 1 লেখা আসলে এইভাবে কি আমাদের ক্রেডিট গুলো আর্ন করতে হয়। দেখেন আরেকবার দেখাই দিছি, এখানে আমাদের সবার অ্যাকাউন্ট লাগবে। তার কারণ হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্স মানে ফলোয়ার লাগবে ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য। যখনই আমার অনেকগুলো ফলোয়ার থাকবে তখন কি করব, তখন হচ্ছে মার্কেটিং করলে বোঝা যাবে যে না এর কি এত এত ফলোয়ার আছে, তার মানে কি একজন ট্রাস্টেড পারসন। নাহলে পরে কি জন্য আমি আপনাকে কাজ দেবো। এখন রাখি আপু দেখা গেছে কি আবার ইনবক্সে আসছে, ইনবক্সে আসে মেসেজ দিচ্ছে যে ভাই আচ্ছা দাঁড়ান ইনারে লাইক দিয়ে আসে, নাহলে আবার মিস হয়ে যাবে না। আপনি আমাকে কাজ দেন, $10 একটা কাজ দেন, আমি এই সার্ভিস গুলো দিতেছি। যখন উনি আমার প্রোফাইল আসবে, প্রোফাইলে এসে দেখবে যে কি ব্যাপার, এনার প্রোফাইলে তো কোনো ফলোয়ার নাই, এই যে এইয়া যোগ হয়েছে, 1 ক্রেডিট যোগ হয়েছে। আপনারা যখন শুরুর দিকে করবেন তখন বেশি বেশি দেবে, 4 ক্রেডিট 5 ক্রেডিট 7 ক্রেডিট করে দিবে। আমার পুরাতন অ্যাকাউন্ট, আমি পুরাতন পাপি এই মার্কেট এক্সচেঞ্জ ওয়েবসাইটে, যার কারণে কি আমাকে কম কম দেখাইতেছে। যখন আপনাদের বয়স হয়ে যাবে, যখন ওই যে লাইক ফর লাইক এক্সচেঞ্জে বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবেন, তখন কি এই অ্যাকসেন্ট করে দিবে, ঠিক আছে। যখন হচ্ছে কি আপনি রাখি আপু আমার ইনবক্সে এসে বলবো যে হ্যাঁ যে ভাই আমি এই সার্ভিস গুলো দিতেছি, আপনি যদি এই সার্ভিস গুলো নিতে চান সেক্ষেত্রে ফাইবার আসেন, ফ্রিল্যান্সার আসেন, এত ডলারের উপর কি আমার কাজটা অর্ডার করেন। আমি কি করবো, দেখলাম আচ্ছা ঠিক আছে ভালো কথা, সার্ভিস দেখাসি, অর্ডার না দিচ্ছি, সার্ভিস দেখাসি। তো কি অ্যাকাউন্ট খুলছে নতুন, ফলোয়ার মাত্র 2 জন, আবার আমার ইনবক্সে এসে নক দিছে, তার মানে কি আমি কে কাজ দেবো? এর তো কোনো ফলোয়ারই নাই, এর মার্কেট প্লেসে কোনো মানে সোশ্যাল মিডিয়াতে কোনো ডিমান্ডই নাই। আমি কি আপনাকে কাজ দেবো বলেন রাখি আপু? আপনার যদি ফলোয়ার না থাকে, যদি কোনো পোস্ট না থাকে, না থাকলে পরে কি আমি আপনাকে কাজটা দিব? কথা বলেন অবশ্যই। ভাই, আমার নিজেরই ফলোয়ার নাই, আমি মানুষের ফলোয়ার কিভাবে দিব? আরে ভাই নিজের ফলোয়ার বাড়ানোর জন্যই তো মনে করি যে এখানে ক্রেডিট আর্ন করতে হবে। সবাই যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো অ্যাড করছেন ফেক, সবাই একটা ডুপ্লিকেট করে ক্রিয়েট করবেন ক্রোম থেকে, ঠিক আছে। ক্রোম থেকে কি করবেন, এই যে নিচে অ্যাড নামে একটা অপশন আছে প্লাস, আপনাদের এটা শুরুতে আছে, আমার অনেকগুলো করা আছে যার কারণে আমার অ্যাড নিচে চলে গেছে। অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করবেন, যে কোনো একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করবেন। ওই ট্যাবটা কি করবেন, শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য লাইক ফর লাইকের অ্যাকাউন্ট খুলবেন ওইখানে। আর যে ডুপ্লিকেট ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, তারপর টুইটার অ্যাকাউন্ট থাকবে, সব মানে ফেক যেগুলো, ওইগুলো লগ ইন করে রাখবেন। বুঝতে পারছেন কি বলছি? ওইগুলা কি করবেন, লগ ইন দিয়ে রাখবেন। কারণ আমরা দেখি সেই ব্রাউজারতে আমি সবসময় কাজ করি, এটা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, আমি এই যা বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডের সাথে শেয়ারিং করতেছি। আবার কি আমার এখন কাজ করা লাগবে, আমি তো পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করতে পারবো না। আবার কি লগ আউট করে আবার সে লগ ইন করবো, দেখা গেছে পাসওয়ার্ডই মনে নাই, তখন আপনার একটা ঝামেলার ফরগেট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। এই জন্য কি করবো, আমরা মাল্টি এভাবে কি ডুপ্লিকেট ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে। আমাদের যখন যেটা দরকার হবে তখন সেখানে কি ডিরেক্ট লগ ইন হয়ে যাবো।
মানে ওই ব্রাউজার অ্যাক্সেস নিয়ে নেবো, ওইখান থেকে কি কাজ শুরু করে দেবো। দেখেন এখান থেকে চাইলে পরে আমি যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে পারি। এই যে একটা, তারপর হচ্ছে অল অ্যাবাউট ভিডিও, এটা হচ্ছে শুধুমাত্র ইউটিউবে যখন কাজ টাজ করি, মানে ইউটিউব প্রমোশনের কাজ করি, ইউটিউবের হ্যাশট্যাগ জেনারেট করা লাগে, এইগুলা শুধুমাত্র এটা রাখছি ইউটিউবের জন্য। তারপর স্যার অনেক কাজগুলো আছে, ওয়ার্ক সিরিয়াস, এটা কোন কাজের জন্য, এটা হচ্ছে সম্ভবত অন্য কোনো কাজ টাজ করার জন্য রাখছিলাম। হ্যাঁ, মেলচিমের টেমপ্লেট ডিজাইন এই কাজ করার জন্য। এখানে আর অনেকগুলো ডিফল্ট জিমেল অ্যাকাউন্ট করা আছে, দেখেন এখানে আর কতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে আমার, অনেক অনেক আছে। এগুলো কি ডিফল্ট মানে এই এখন থ্যাংক করবো সব কি ডুপ্লিকেট ক্রিয়েট করে রাখতে হবে এক একটা এক এক টপিকের উপরে। এখন থেকে এই অভ্যাসগুলো শুরু করেন, কারণ এতদিন আমরা ম্যানুয়ালি কাজ শিখছি, ইমেল কালেক্ট করো, ভেরিফাইড করো। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকবো, ঢুকার জন্য কি আমাদের এরকম টোটালিটি ডুপ্লিকেট লাগবে, ঠিক আছে, সবকিছুই ডুপ্লিকেট লাগবে। এই জন্য কি এখন থেকে অভ্যাস শুরু করেন, ডিফল্ট ভাবে ডুপ্লিকেট ক্রিয়েট করার জন্য একটা ডুপ্লিকেটে থাকবে শুধুমাত্র ফেসবুক, টুইটার ইত্যাদিতে থাকবে, ঠিক আছে। এখানে কি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে থাকবো আমি এখানে। আর যখন আমরা ইউটিউব প্রমোশনের মানে ইউটিউবের, যদিও নুরুল ভাই দেখাবে আমাদের ইউটিউব মার্কেটিং আগামীকাল, আমরা যখন ডিফল্ট ভাবে আর কি ইউটিউব মার্কেটিং দেবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয়, ইউটিউবে কিভাবে সেট আপ করতে হয়, অপটিমাইজ করতে হয়, তারপর হচ্ছে কিভাবে ইউটিউবের হ্যাশট্যাগ গুলো ফাইন্ড আউট করতে হয়, এগুলো যখন দেখবো তখন হচ্ছে কি ইউটিউবের নামে এরকম একটা ডুপ্লিকেট করে রাখবো। কেন করে রাখবো? কারণ হচ্ছে কি দেখেন আমরা যে এখানে যে এক্সটেনশন গুলো ইউজ করি, এই এক্সটেনশন গুলো থাকলে কিন্তু মেশিন গুলো হ্যাং করে, এটা কি? হ্যাঁ, ওই যে বার নামে একটা ওই যে সার্চ ইঞ্জিন আছে না, ওইটার মধ্যে কি ডুপ্লিকেট করা যায়?